শীত আসে, আবহাওয়া মনোরম হয়, আর নিয়ে আসে হরেক রঙের সবজি। রং-বেরঙের সবজি দেখে চোখ জুড়ায়। নমস্কার বন্ধুরা, গিন্নির কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। রান্না করছি পুঁই পিটুলি। এই পুঁই পিটুলি শীতকালে বেশি পাওয়া যায়। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, তাতে ফোড়ন দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর দিয়েছি আদা। আদা আমি এখানে প্রায় ১ ইঞ্চিরও একটু বেশি আদা নিয়েছি, সেটা গ্রেট করে দিয়েছি, মানে কুড়ুনি দিয়ে ঘষে নিয়েছি। এবার এগুলো একটু হালকা ভাজতে হবে। ভাজলে সুন্দর গন্ধ আসবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর তেল দিয়েছি এখানে আমি প্রায় ২ চামচ। ২০০ গ্রাম মতন পুঁই পিটুলি নিয়েছি, সঙ্গে নিয়েছি কুমড়ো, টমেটো, এই সবজি। এবার আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর এবার দেব একটু টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো টুকরো করে দিয়েছি, তার দানা ফেলিনি। এইভাবেই একটু হালকা ভেজে নেব। জাস্ট টমেটোটা একটু নরম হবে, খুব বেশি কড়া ভাজার কোনো দরকার নেই। সমস্ত আদার কাঁচা গন্ধ চলে যাবে, টমেটো নরম হবে, কাঁচা লঙ্কাও নরম হবে। এই পর্যন্ত আমরা ভাজবো। আঁচটা এই সময় মিডিয়ামে রাখাই ভালো, বেশি বাড়ানোর দরকার নেই। আদাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু গ্রেট করেছি ওটা একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। সবজি বলতে ওই পুঁই পিটুলি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কুমড়ো। এবার ভালো করে তেল মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে, তাই একটু খুন্তির নাড়াচাড়া। পুঁই পিটুলি দেখতে খুবই সুন্দর, খেতেও বেশ অন্যরকম, একদম ভিন্ন ধরনের সবজি। আমাদের এই শীতকাল হলেই এগুলো খাওয়া হয়। আপনারাও চেষ্টা করবেন এরকম ভাবে রান্না করে পুঁই পিটুলি খেতে। ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। দিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ। লবণ ওই স্বাদ অনুযায়ী যতটুকুনি প্রয়োজন, সবজির পরিমাপ মতন লবণ দিতে হবে। আমি দিয়েছি ওই হাফ চামচেরও একটু কম। আর দিয়েছি সামান্য হলুদ। বেশি হলুদ দেওয়ার দরকার নেই, তাহলে রংটা নষ্ট হয়ে যায়। যাই হোক, সমস্ত সবজি তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু সেদ্ধ করতে হবে। তার জন্য আমরা এটা মিনিট ৫ একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এই সেদ্ধ করলেই এই সবুজ রংটা চলে যাবে। তবুও খেতে খুবই সুস্বাদু হয়। আমাদের ৫ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। সবজি একদম নরম হয়ে গেছে। এগুলোও ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি। নিরামিষ রান্না একটু চিনি না দিলে স্বাদটা ঠিক খোলে না। তবে যাদের একান্তই চিনি খাওয়া বারণ, তারা চিনিটা অ্যাভয়েড করবেন। সামান্য গুড় দিতে পারেন, জাস্ট স্বাদের ব্যালেন্সটা হওয়ার জন্য। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের পুঁই পিটুলি তৈরি। গরম ভাত, রুটি দুটো দিয়েই খাওয়া যায়। খুবই সুস্বাদু। অবশ্যই আপনারা এটা বাড়িতে রান্না করে নিজেরাও খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।